ফেসবুক সেলিব্রিটি হওয়া কতই সহজ, তাই নয় কি? একটি সুন্দর নামের আইডি, একটি ইসলামিক প্রোফাইল পিকচার, একটি ইসলামিক কভার পিকচার, অ্যাবাউটে কিছু ইসলামিক চেতনা, কিছু ইসলামিক পোস্ট, কিছু ইসলামিক পেজে লাইক, কিছু ইসলামিক নসিহা ও রিমাইন্ডার সমূহক পোস্ট, কিছু রুচিশীল ইসলামিক কমেন্ট। বাস, হয়ে গেলাম ইসলামিক, হয়ে গেলাম দিনদার আমি। আর বাস্তবে আমি সেইগুলোকে আমল করি না। ফজরের নামাজটুকুও পড়তে পারি না, কোরআনটুকু শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি না আমি। ফেসবুকে একটি ইসলামিক স্ট্যাটাস দিয়ে দিনে 3 ঘন্টা লাইক কমেন্ট শেয়ার কতগুলো আসলো তা নিয়ে হিসাব করতে বসে যাই। মানুষদের বাহাবা শুনে আনন্দে ঢোক গিলি। দিনে একটা ভালো কথা বলি তো 1000টা ফালতু ও অহেতুক কথা বলে অর্ধেক দিন পার করি আমি। ফেসবুকে দাওয়াতের কাজ করতে করতে চুলোর রান্না পুড়ে যাচ্ছে, তাড়াহুড়া করে কোনোভাবে সামলিয়ে নেওয়ার লোক। নামাজে মনোযোগী টিকাতে পারি না, ফেসবুকে সারাক্ষণ অ্যাক্টিভেট স্মরণ করি, চোখের হেফাজতটুকুও করতে পারি না। কতদিন চলে গেল আমার। ইলমের দিনে যে অবস্থায় ছিল এখনো সেই পরিস্থিতিতেই আছে। পরিবারকে দিনে আনা প্রচেষ্টা ছিটে ফুটুও নিয়ে আমার মাঝে। আমি ইসলামিক, আমি দিনদার। সুবহান আল্লাহ। নিজেকে কি আমি একবারও প্রশ্ন করেছি এই ইসলামিক কি কাজে আসবে আমার? জাহান্নাম থেকে কি আদৌ আমাকে বাঁচাবে? জান্নাতে নিয়ে যাবে কি আমায়? তাই আসুন সবাই প্রথমে নিজের নিয়তকে ঠিক করি এবং নিজেকে যথার্থভাবে আমল করার চেষ্টা করি, তারপর না হয় অন্যকে দাওয়াত দেওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে বোঝা ও আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। ফি আমানিল্লাহ। আবারও আমাদের একতরফা কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।